আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার এসএমের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে শাটারস্টকে কীভাবে কন্ট্রিবিউটর হবেন এবং শাটারস্টকের কন্ট্রিবিউটর প্রোফাইলটা কীভাবে 100% করবেন। তো গত পর্বে আমি বলেছিলাম যে আজকের পর্বে আমি দেখাবো কীভাবে শাটারস্টকে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন অথবা ভেক্টর ফাইল আপলোড করতে পারেন এবং ভেক্টর ফাইলের যে রিকমেন্ডগুলো আছে সেই রিকমেন্ডগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আমি শাটারস্টক কন্ট্রিবিউটরের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমি পোর্টফোলিও থেকে আমি আপলোডে ক্লিক করব। পোর্টফোলিও তারপরে আপলোডে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারপেজ আসবে। এখান থেকে আমি যদি ভেক্টর আপলোড করতে চাই, এখানে দেখেন ফাইলের রিকমেন্ডগুলো কী আছে। ইমেজ মাস্ট বি ইপিএস, অর্থাৎ ইপিএস ফাইল যদি অর্থাৎ ভেক্টর ফাইল যদি আপনি এখানে আপলোড করতে চান, সেখানে অবশ্যই জেপিজি ফরম্যাটের একটি ফাইল প্রিভিউ ফাইল দিতে হবে এখানে বাধ্যতামূলক। ঠিক আছে? তো ভিডিও মাস্ট বি, কোন কোন ফরম্যাটের ভিডিও এখানে আপলোড করতে পারবেন। মুভ ফাইল, এরপরে MP4 ফরম্যাটের ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে ইমেজের ফরম্যাট হলো আপনি জেপিজি ফাইল এখানে আপলোড করতে পারবেন। আমি ভেক্টর নিয়ে আজকে আলোচনা করি। তো ভেক্টর ফাইলের যে রিকমেন্ডগুলো আছে, ভেক্টর ফাইলের রিকমেন্ডগুলো দেখতে চাইলে আপনি এখানে আপলোড থেকে আসবেন, আপলোডিং ভেক্টর, এখান থেকে আপনি লার্ন মোড়ে ক্লিক করবেন। লার্ন মোড়ে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে আপলোডের যে প্রসেস আছে সেই প্রসেসটা এখন তো এখানে দেখিয়ে দিছে। তো আপলোড ইউর কন্টেন্ট, তারপরে অ্যাড মেটাডাটা লাইক ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড, মেটাডাটা ডিসক্রিপশন এবং কিওয়ার্ড এখানে দিতে হবে। তারপরে সাবমিট ইউর কন্টেন্ট সাবমিট করতে হবে। তারপরে ইউ আর ডান রিভিউ প্রসেস। কন্টেন্ট সাবমিট করার পরে শাটারস্টকের যারা ডিজাইনগুলো রিভিউ করে তারা রিভিউ করে দেখবে, যদি আপনার ডিজাইনটি কোয়ালিটিফুল হয় তাহলেই তারা পাবলিশ করবে। এরপরে ফাইল রিকমেন্ড ইপিএস, আপনি এখানে হাইয়েস্ট 100 MB পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। এরপরে আমি যদি দেখি মাস্ট বি কম্প্যাটিবল উইথ ইলাস্ট্রেটর 8 or 10, অর্থাৎ এখানের ফাইলগুলি অবশ্যই ইলাস্ট্রেটর 10 অথবা 8 হতে হবে। আপনি যে ইপিএস ফাইলটা করবেন সেটা অবশ্যই ইপিএস ফাইলের ইলাস্ট্রেটর ভার্সন 8 অথবা 10 হতে হবে। আপনি যদি সিসি ব্যবহার করেন, সিসি থেকেও কিন্তু 8 অথবা 10 ভার্সনের ফাইল করা যায়। তারপরে আছে কি মেটা ডেসক্রিপশনগুলো এখানে দেখিয়ে দিছে যে কিভাবে ফাইলটা আপলোড করতে হবে। তো এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব, তো এখানে আমাদের কি বলা আছে, আমাদের সাইজের কিন্তু কোনো নির্দেশনা নাই যে এই সাইজেরই হতে হবে। এখানে আপনি যে কোনো সাইজ, যে কোনো ডাইমেনশনের ফাইল এখানে আপলোড করতে পারবেন। এবার আমরা ফাইল আপলোডে যাই। আপলোডে যাওয়ার পরে আমাদের কী কী রিকমেন্ডগুলো দেয় সেগুলো দেখে নিই। তো এখান থেকে আমি যেটা করব, আমি এবার ফাইলটা রেডি করব। তো ফাইলটা রেডি করার জন্য আমি সর্বপ্রথম ইলাস্ট্রেটরটি ওপেন করতেছি। ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। আমাদের করা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখানে ওপেন করব। তো এখানে আমার একটি লোগো ডিজাইন আছে, JS লোগো ডিজাইন। লোগোটা ওপেন করি। এখানে ওপেন করার পরে এখানে কালার মোডটা দেখেন, কালার মোডটা কিন্তু CMYK আছে। কালার মোড নিয়ে এখানে কোনো সমস্যা নাই। আপনি চাইলে এটা RGB করতে পারেন। ওকে, RGB কালার মোড আমি করে দিলাম, অথবা CMYK যে কোনো একটি কালার মোড এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি যেটা করবেন, এখানে আমার যেহেতু একটি লোগো ডিজাইন, এখানে কোনো টাইপ ফরম্যাট নেই, অর্থাৎ টেক্সট নাই। যদি টেক্সট থাকতো সেগুলোকে অবশ্যই আমাদেরকে ক্লিয়ার আউট করে দিতে হবে। এখানে আমি একটি নাম লিখি, ফন্ট। এখানে আমাদের এই ফন্ট আছে। এরকম ফন্ট যদি আপনার ডিজাইনে থাকে সেই ডিজাইন কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে? এই ফন্টটাকে অবশ্যই ক্লিয়ার আউটলাইন করে দিতে হবে। ওকে, আমি আবারও দেখাই। এরকম যদি ফন্ট আকারে থাকে, কোনো টাইপ ফরম্যাট থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না। আপনাকে অবশ্যই এটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন প্রেস করে এটাকে অবশ্যই ক্লিয়ার আউটলাইন করে দিতে হবে, তাহলে আপনি ফাইলটা আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু এটা লোগো ডিজাইন এখানে প্রয়োজন নাই, তো পরবর্তীতে আপনারা অনেক সময় দেখা গেছে অন্য অন্য ডিজাইন এখানে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফন্টগুলো ক্লিয়ার আউটলাইন করে দিবেন। তো
তো আমি এটাকে কেটে দেই এবং এই লোগোটাকে মাঝ বরাবর অর্থাৎ সেন্টারে রাখি। সেন্টারে রাখার পরে আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি কি করি দেখেন, এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে আমরা নতুন একটি ফোল্ডারে যাই, নতুন একটি ফোল্ডার এখানে করি এবং এখান থেকে ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করি, এখানে ওপেন করতে হবে। এরপরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে ভার্সন দেখাইতেছে, এখান থেকেই আপনাদের মূল কাজটি হবে। মূল কাজটি আপনারা এখানে ইলাস্ট্রেটর 8 ইপিএস লেখা আছে, দেখেন ইলাস্ট্রেটর 8 ইপিএস। এখানে আমাদের যে রিকমেন্ডগুলো ছিল আপনি যদি একটু আবার খেয়াল করেন, এখানে ইলাস্ট্রেটর 8 অথবা 10 ভার্সনে হতে হবে। তো এখানে আমি ইলাস্ট্রেটর 8 করে দিই। 8-এর নিচে আসলে এখন আর কেউ ইউজ করে না, আমি ইলাস্ট্রেটর 8 করে দিলাম। এখান থেকে ইপিএসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আর কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে হবে না। এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমি একটু দেখি ফাইলটা, এই যে নিউ ফোল্ডারে আছে, এখানে দেখেন এই ফাইলটা এখানে আছে। এটা যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে আপনি এটা দেখতে পাবেন। এবার আমাদেরকে একটি প্রিভিউ ফাইল করতে হবে। প্রিভিউ ফাইল করার সময় আপনি দেখবেন যে এখানে জেএস লোগো ডিজাইন এবং ইপিএসের যে ফাইলটির নাম আছে সেম নামের হতে হবে। আমি ফাইলটা করি আগে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পরে সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েবে ক্লিক করলে এখান থেকে আপনি কোয়ালিটিটা হাই করে দিবেন, 100% করে দিবেন এবং ফরম্যাটটা জেপিজি রাখবেন। জেপিজি রাখার পরে এখান থেকে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনি লোকেশনটা দেখাইতে বলতেছে, তো সেম ফোল্ডারে আপনি এটা সেভ করবেন। সেভে ক্লিক করলাম আমি। সেভে ক্লিক করলে আমাদের ফাইলটা দুটো ফাইল রেডি হয়ে যাবে। এখন আমি যদি ফাইল দুটোকে একটু দেখি, এখানে দেখেন আমাদের সেম নামে কিন্তু আছে, ফাইল দুটো কিন্তু সেম নামে আছে। আমি ফাইলটা আপলোড করি। ফাইল দুটোকে আমি এখানে আপলোড করলাম। এরপরে ফাইলটা আপলোড করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপেজ আপনারা পাবেন। এই ফাইলগুলো আমার পূর্বে আপলোড করা হয়েছিল, বাট এখানে ফাইলগুলোকে আমি রিভিউ করিনি এখন পর্যন্ত। তো দেখেন আমাদের মূল ফাইলটি কিন্তু এখানে আছে। তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা কি আছে, আমাদের এটার ফাইলটা হলো ইলাস্ট্রেশন। এটা কিন্তু ফটো না, এটা কিন্তু ইলাস্ট্রেশন। এখান থেকে ইলাস্ট্রেশন আপনি করে দেবেন, অর্থাৎ একটা ভেক্টর ফাইল। আমি এটার ডিসক্রিপশনটা দিয়ে দিই। এখানে আমি অল্প একটু লিখে দিচ্ছি সময়ের জন্য। আপনি এখানে কিন্তু ফুল অর্থাৎ 200 ক্যারেক্টার না পারলেও তার চেয়ে কম একটু ভালো গুছিয়ে একটু ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই কিন্তু সেটা ইংলিশে হতে হবে। তো এরপরে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এটা কোন ক্যাটাগরি। আমি এখানে সিলেক্ট করব অবজেক্ট। অবজেক্ট সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট করে দিলাম। আপনি যে ক্যাটাগরিতে এখানে ডিজাইন আপলোড করবেন সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এরপরে যেটা করব লোকেশন আপনি যদি দিতে চান তাহলে দিবেন, যদি না দিতে চান তাহলে দিবেন না। এখান থেকে আপনার মোর অপশন, এখানে যদি আপনার এটা যদি ফাইলটি পূর্বে সাবমিট করে থাকেন এবং সে ফাইলটি যদি রিভিউতে থাকে বা রিজেক্ট করে সেক্ষেত্রে এখানে এটা বলে দিবেন। এরপরে যদি মিউচুয়েট কন্টেন্ট হয় সেটাও এখানে বলে দিতে হবে। তো এরপরে আমাদের আসে কিওয়ার্ডগুলো এখানে আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমি কিওয়ার্ডগুলো সিলেক্ট করি। প্রথমে দিলাম ভেক্টর, তারপরে ডিজাইন, তারপরে দিতে পারি লোগো ডিজাইন। এখানে মিনিমাম 7টা আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। আমি এখান থেকে 7টা দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে 50টা কিওয়ার্ড এখানে দিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট এখন এখান থেকে একটা চেক মার্ক রেডির একটা আইকন এখানে আসতেছে। তো এখান থেকে আমি এটা করার পরে আমি জাস্ট সাবমিটে ক্লিক করব। ফাইলটা অবশ্যই কিন্তু সিলেক্ট থাকতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এটা আপনি পেন্ডিং ফাইলে দেখতে পাবেন, অর্থাৎ এটা পেন্ডিংয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা রিভিউ না হবে সেটা এখানে থাকবে।